সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। এই সময়কে যদি মানুষ কাজে না লাগায় তাহলে মানুষেরা ক্ষতিতে পড়ে যাবে, ধ্বংসে নিমজ্জিত হয়ে যাবে, মানুষের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি অনেক লম্বা সূরা না, খুব ছোট সূরা, ছোট্ট একটি সূরা। আমরা এই সূরার সরল তর্জমা বাংলা অনুবাদ জেনে নেই। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিতে ডুবে আছে, মানুষ ক্ষতিতে নিমজ্জিত হয়ে গিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেকির কাজ করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকার জন্য পরস্পরকে ওসিয়ত করছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবরের নীতি অবলম্বন করার জন্য একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে। এই হলো সূরাতুল আসরের সরল তর্জমা। মাত্র 3টি আয়াত। বিশেষজ্ঞ স্কলাররা বলেছেন এটা যেন ঝিনুকের ভেতরে মুক্ত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, অর্থাৎ মাত্র 3 আয়াত বিশিষ্ট ছোট্ট এই সূরাটি নিয়ে কেউ যদি রিসার্চ করে, কেউ যদি গবেষণা করে, এর মর্মার্থ কেউ যদি বুঝতে চায়, তাহলে এই সূরাটি দিয়েই শত শত হাজার হাজার গ্রন্থ রচনা করা সম্ভব। আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ সূরা, কত ইম্পর্টেন্ট এই সূরাটা আমাদের জন্য। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন তো আপনারা? শাফিঈ মাযহাবের প্রণেতা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, তিনি খুব চমৎকার করে বলেছেন এই সূরার ব্যাপারে, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিআতুহুম, মানুষেরা যদি হেদায়েত পেতে চায় তাহলে সূরাতুল আসর, এই ছোট্ট সূরাটি, এটা যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, ছোট্ট এই সূরাটি যদি মানুষেরা বুঝতে পারে, ছোট্ট এই সূরাটি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট এই সূরাটি আপনাকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে, আর হেদায়েতের রাস্তা পেয়ে গেলেই সোজা আপনাকে জান্নাতের ঠিকানা দিবেন কে? আল্লাহ। চিন্তা করেছেন কথাটার মাপ? লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিআতুহুম, যদি এই সূরাটি মানুষ বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, বুঝে ফেলতে পারে, তাহলে এই সূরাটি তাকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। দেখেন এই সূরাটি আমরাও তো মুখস্থ করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও মুখস্থ করেছেন। এই সূরাটি আমরা কেমন আমল করি আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন আমল করতেন এবার শুনেন। আল্লাহর নবীর সাহাবীরা এই সূরাটিকে এত গুরুত্ব দিয়ে আমল করেছেন। আবু দাউদ শরীফে এসেছে, কানার রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখির সূরাতুল আসর। আল্লাহর নবীর সাহাবীরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, তাদের কথাবার্তা শেষ করার পরে বিদায় বেলা একজন আরেকজনকে সূরাতুল আসর না শুনিয়ে বিদায় নিতেন না। বলেন, সাহাবীরা তো সোনার মানুষ, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে। এজন্য আমরা বলি রাদিয়াল্লাহু, এটা তো আরবি, এটার অর্থ কি? রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ এই মানুষদের উপরে আল্লাহ সন্তুষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। আমার নামের শেষে তো বলা হয় না এম হাসিবুর রহমান রাদিয়াল্লাহু আনহু, বলা হয়। আপনার নামের শেষেও বলা হয় না রাদিয়াল্লাহু আনহু, কারণ আমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আমরা কেউ। এরপরেও আমরা যে একটা ভাবসাব নিয়ে চলি, আল্লাহু আকবার। আর সাহাবীরা কি নম্র জীবনযাপন করেছেন, কি ভদ্র, কি স্মার্ট জীবনযাপন করেছেন। আসলে রহমানের বান্দা তো হবে তারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
এরা ভদ্রভাবে জমিনে চলবে, এরা দম্ভ করে বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে জমিনে চলবে না, তারা খুব নম্রতার সাথে বিনয়ের সাথে জমিনে বিচরণ করবে। কারণ জমিনটা তার নয়, জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর গুলাম নম্রভাবে বিচরণ করবে। এটাই হচ্ছে মালিকের সামনে গুলামের বিনয়ের বহিঃপ্রকাশ, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বিনয়ী গুলাম বানিয়ে দাও। আরো আসতে বলে না আমিন। প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই সূরাটিকে কি গুরুত্ব দিয়ে আমল করেছেন। আমার তো মায়াত ওয়াল আসর, এই যে ওয়া এসেছে, ওয়াও ওয়াও ছিলেন তো আপনারা, এটাকে বলা হয় ওয়াও কাসমিয়া, কসমের জন্য যেই ওয়াও এসেছে। আল্লাহ তাআলা এখানে কসম করছেন। আমরাও কিন্তু কসম করি, আমরা কসম করি না মাঝে মাঝে? আল্লাহ তাআলাও কসম করেন, আমরা কসম করি, আল্লাহও কসম করেন। এখন আপনারা বুঝে শুনে জবাব দেন তো, আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? এবার প্রশ্ন হলো, তাহলে ভিন্নতা কোন জায়গায়? ভিন্নতা হলো এই জায়গায়, আমরা কসম করার ক্ষেত্রে কোনো জিনিসের বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, মহানত্বকে বিবেচনা করে তারপরে কসম করি। যেহেতু সবচাইতে বিরাট, সবচাইতে মহান, সবচাইতে বড়কে, আরো আসতে বলেন, এজন্য আমরা আল্লাহর নামে কসম করে মানুষকে অনেক সময় কোনো কথা বিশ্বাস করাতে যাই। আল্লাহর কসম, এই কাজটা আমি করি নাই। আল্লাহর কসম, এখানে আমি যাই নাই। আমরা কসম করি যখন কোনো কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণ করতে চাই, গুরুত্বপূর্ণ কথাকে মানুষের সামনে বিশ্বাস করাবার জন্য আমরা কসম করি। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যখন কসম করেন, আল্লাহর কি ঠেকা পড়ছে যে কোনো কথা বিশ্বাস করাবার জন্য আল্লাহ কসম করবেন? না। আল্লাহ তাআলা যখন কসম করেন, যে জিনিসের কসম করেন, ওই জিনিসের সাথে যে বিষয়টা সংশ্লিষ্ট, সম্পর্কিত, ওই বিষয়টির কসম করে আল্লাহ তাআলা সেই জিনিসের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরতে চান। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেন জানেন? সময়ের কসম এই জন্য করেছেন, যেহেতু আল্লাহ তাআলা এই সূরার ভেতরে মানুষের সফলতার ব্যাপারে কথা বলেছেন। তো মানুষের সঙ্গে তো সম্পর্ক রয়েছে সময়ের, কারণ মানুষের জীবন হলো সময়ের সমষ্টি। আমার আপনার জীবন হলো সময়ের সমষ্টি। 20 বছর, 30, 40, 50, 60, যে যত বছরই বাঁচেন, এই বছরগুলোর সময়ের সমষ্টির নাম হলো জীবন। যেহেতু আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে এই সূরায় কথা বলেছেন, মানুষের সাথে তো সময়ের সম্পর্ক রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করে পৃথিবীর মানুষদেরকে সময়ের গুরুত্ব বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এখানে সময় বলতে কোন সময় বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম দুইটা মত দিয়েছেন। কেউ কেউ বলছেন এখানে আল আসর মানে গোটা সময়কে বোঝানো হয়েছে, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ সকল সময়কেই হয়তো বোঝানো হয়েছে। আবার বর্তমান কাল তো কোনো কালও না। বর্তমান কাল বলতে কোনো কাল, প্রত্যেকটি ভবিষ্যৎ এসে বর্তমান হয়ে যায়, বর্তমান অতীত হয়ে যায়। এই কথাটা যে একটু আগে বললাম, এটা কি আর বর্তমান আছে? এটা অতীত হয়ে গিয়েছে। বর্তমান অতীত হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অতীত হয়ে যাচ্ছে। প্রত্যেকটি কথা এবং কাজ অতীতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো কেউ কেউ বলছেন আসর দ্বারা গোটা সময় উদ্দেশ্য, আর কেউ কেউ বলছেন না, আসর দ্বারা শুধুমাত্র আসরের সময় উদ্দেশ্য। আসরের সময় একটা নামাজ আছে, সেটাকে আমরা বলি বাংলায় আসরের নামাজ, আরবিতে বলা হয় সলাতুল আসর। তো আসরের কসম করেছেন। আসরের কসম কেন করেছেন জানেন? আসরের সময়টা শর্ট নাকি লং? আমার কথা বুঝতে পারছেন আপনারা? শোনা যায়? বলেন তো, আসরের সময়টা শর্ট নাকি লং? শর্ট টাইম। আমার আপনার জীবন হলো আসরের মতো শর্ট। কখন যে চলে যাবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ তাআলা আসরের কসম করে মানুষকে বোঝাতে যাচ্ছেন, বান্দারে তোর সময় তো চলে যায়, তুই সফলতার জন্য কাজগুলো তো করছিস না, আমি সময়ের কসম করে তোকে সতর্ক করছি, সফলতার জন্য যে কাজগুলো এই সূরাতে আমি বলেছি এগুলো কর, এগুলো করলেই সফলতা রয়েছে। এই জন্য রব্বুল আলামিন সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন আমি কসম করছি সময়ের, কসম করছি যুগের, কসম করছি ইতিহাসের। এই সময় কাজে না লাগালেই মানুষ ক্ষতিতে পড়ে যাবে। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মূলধন।
সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। এই সময়কে যদি মানুষ কাজে না লাগায় তাহলে মানুষেরা ক্ষতিতে পড়ে যাবে, ধ্বংসে নিমজ্জিত হয়ে যাবে, মানুষের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। এই সময়টা হলো আমাদের জন্য জমাট বাঁধা বরফের মতো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। আমি একবার বাজারে গেলাম, বাজারে গিয়ে শুনতে পেলাম এক আইস বিক্রেতা, বরফ বিক্রেতা বলছে, ওই মানুষটার উপরে তোমরা দয়া করো যার পুঁজি গলে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, পুঁজি তো গলবার জিনিস নয়, পুঁজি আবার গলে যায় কেমনে? আমি খুব উৎসুক হয়ে লোকটার কাছে গিয়ে দেখলাম লোকটা বরফ বিক্রেতা, বরফ বিক্রি করছে। যতই সময় যাচ্ছে তার বরফগুলো একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে, বরফগুলো তার ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য লোকটা মানুষদেরকে ডেকে বলছে, আমার উপরে রহম করো, আমার তো পুঁজি গলে যাচ্ছে, কারণ আমার সমস্ত পুঁজি আমি এই বরফের জন্য খাটিয়েছি, এখন বরফে যদি গলে যায় আমার পুঁজি নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তখন চিৎকার করে বললেন, এই বরফ বিক্রেতা সূরা আসরের ব্যাখ্যা আমাকে বুঝিয়ে দিয়েছে। কারণ ওই বরফ বিক্রেতার বরফের মতোই আমার আপনার জীবন। যতই সময় চলে যাচ্ছে আমাদের হায়াত থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটি মুহূর্তে আমরা কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। এই সময়কে যেন আমরা গুরুত্ব দেই। এই সময় দেওয়া হয়েছে যেই কাজের জন্য, এই সময় দেওয়া হয়েছে যেই কাজের জন্য, সেই কাজের কথা রব্বুল আলামিন এই সূরার ভেতরে তুলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই কাজগুলো করার জন্য সময় কাজে লাগাও। এই জন্য সময়ের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, ধ্বংস হওয়ার আগে সময় কাজে লাগাও। আল্লাহু আকবার। এই সূরাকে এমনি এমনি আমি বলি নাই যে একেবারে একের ভেতরে সব, এমনি এমনি বলি নাই, কারণ এই সূরা বুঝতে পারলেই আজ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করে যদি সময় নষ্ট করে, সে যদি এদিক ওদিক তাকায়, নকলের ধান্দায় থাকে, কিংবা সে যদি বসে থাকে, পরীক্ষার হলের ইনভিজিলেটর যিনি থাকেন, হল পরিদর্শক যিনি থাকেন, তিনি যেমন ওই ছেলেটাকে ডেকে বলেন, বাবারে তোর সময় তো চলে যায়, ঘড়ির দিকে তাকা, তোর সময়গুলো নষ্ট করিস না। এইরকম একজন ইনভিজিলেটর যেমন পরীক্ষার্থী ছাত্রকে সময়ের গুরুত্ব বুঝান, আমার আপনার রব রব্বুল আলামিন তিনিও যেন আমাদের প্রতি দয়া পরবেশ হয়ে আমরাও যেন সময়গুলোকে নষ্ট করে না দেই। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষদেরকে ডেকে বলছেন, আমার গোলামেরা সময়গুলো নষ্ট করে দিও না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, এই সময়ের কদর না করলে ধ্বংসে পড়ে যাবা, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবা। এই সময়টা কেমন জানেন? আমাদের জীবনের সময়গুলো কত গুরুত্বপূর্ণ জানেন? কাটাওয়ালা ঘড়ির দিকে তাকাবেন, মন দিয়ে, মনোযোগ দিয়ে তাকাবেন, বুঝবেন সময়টা কত গুরুত্বপূর্ণ। কাটাওয়ালা ঘড়ি চিনেন তো আপনারা? সেকেন্ডের একটা কাটা আছে, মিনিটের একটা কাটা আছে, ঘন্টারও আরেকটা কাটা। সেকেন্ডের কাটা ঘুরলে মিনিটের কাটা অটোমেটিক ঘুরে, মিনিটের কাটা ঘুরলে অটোমেটিক ঘন্টার কাটাও। আপনার আমার জীবন একটা ঘড়ি আছে, জীবন ঘড়ি আছে। ওই জীবন ঘড়ির কাটা কিন্তু প্রত্যেকটি মুহূর্তে ঘুরছে তো ঘুরছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, যেতে যেতে আপনার আমার জীবন ঘড়ির ব্যাটারি একদিন শেষ হয়ে যাবে। জীবনের সমস্ত মায়া মোহ মমতা ত্যাগ করে অন্ধকার কবরের ভেতরে চলে যেতে, ওই ব্যাটারির চার্জ যাওয়ার আগে, মরে যাওয়ার আগে সময়গুলোকে যেন কাজে লাগান। আর সময়কে চারটা কাজ করে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সফলতার ব্যাপারে কথা বলার আগে সময়ের কসম করে সময়ের গুরুত্ব আপনাকে আমাকে বুঝাইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সূরার মধ্যে যে কাজগুলোর ঘোষণা দেওয়া হচ্ছে, এই কাজগুলো যারা করবে না তারা কি? সবাই বলেন, আওয়াজ করে বলেন, তারা কি? ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির বাইরে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই ক্ষতির ভেতরে আমরাও পড়ে যাব। হবে ইনশাআল্লাহ। এই ক্ষতির ভেতরে আমরাও পড়ে যাব যদি এই চারটা কাজ আমরা না করি। এবার চলেন তো কোন কাজগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন। ইল্লাল্লাযীনা আমানু, এদিকে তাকান, এগুলো মুখস্থ করতে হবে।
আল্লাহ তাআলা বলছেন, সময়ের কসম করে তোমাদেরকে জানালাম, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, সবাই জাহান্নামে চলে যাবা, সবাই তোমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবা যদি চারটা কাজ না করো। এবার আসেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানের ঘোষণা দিয়েছে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে যাচ্ছে। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হচ্ছে যারা হকের উপরে টিকে থাকার পারস্পরিক পরামর্শ দিচ্ছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার সবরের নীতিতে টিকে থাকার পারস্পরিক ওসিয়ত করছে। তাহলে বলেন কয়টা কাজ? এই 4টাকে আমি আবার এখন 2 ভাগ করে ফেলছি। কয় ভাগ? প্রথম ভাগে রয়েছে, প্রথম 2টা হলো একক কাজ, আর পরবর্তী 2টা হলো সামষ্টিক কাজ। প্রথম 2টা একক, আর পরবর্তী 2টা হলো সামষ্টিক। এবার আসেন শুরু করছি আমরা। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং তত, কথা কন না কেন? ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিং তত মজবুত। ফাউন্ডেশন দুর্বল, বিল্ডিংও। ঈমান হলো ফাউন্ডেশন, ঈমান হলো ভিত্তি, ঈমান হলো আসল। ইসলামের আগে হলো ঈমান, ঈমানের পরে হলো ইসলাম। কারো যদি ঈমান না থাকে আর সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কবুল হবে? ঈমান ছাড়া কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কবুল হবে? এজন্য বলেছি ঈমানটা ফাউন্ডেশন। ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হয় না, এটা আগে বুঝতে হবে। ঈমান হচ্ছে 6টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? আমাদের দেশে মানুষ 7টা বানাইছে, এই 6 এর মধ্যে 7 আছে আর কি। এটা হাদিস। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওই যে ওয়াল বাসি বাদাল মাউত এখানে বাদ দেওয়া হয়েছে, ওটা তো ইয়াউমুল আখিরের ভেতরে ঢুকে গিয়েছে। এই জন্য বলছি 6 এর মধ্যে 7 আছে। ঈমানটা কি? ঈমান হলো আপনি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবেন। 2 নাম্বার হলো আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনবেন। 3 নাম্বার আল্লাহর কিতাবাদের উপরে। 4 নাম্বার আল্লাহর সমস্ত রসুলদের উপরে। 5 নাম্বার আখিরাতের উপরে। আর 6 নাম্বার হলো তাকদীরের ভালো মন্দের উপরে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি। ঈমানটা বুঝতে হবে, ঈমানটা চর্চা করতে হবে তাওহীদের ভিত্তিতে। আর তাওহীদের ভিত্তিতে ঈমান চর্চা আপনাকে করতে হলে তাওহীদের বিপরীত শিরক আগে বুঝতে হবে। দিন বুঝতে হলে রাত বুঝতে হয়, রাত বুঝতে হলে আগে দিন বুঝতে হয়। বিপরীত জিনিস না বুঝলে ওই জিনিসটাকে বোঝা যায় না। কাউকে যদি আপনি দিন বুঝাতে চান, তাহলে তাকে আগে রাত বুঝাতে হবে যে রাতও হয়, রাতের সময় অন্ধকার থাকে, কিন্তু অন্ধকারের মধ্যে আবার একটা লাইট জ্বলে, এটা মুন লাইট, চাঁদের আলো। তাকে যদি রাত না বুঝান, তাহলে দিনের বেলা সকালবেলা সূর্য দেখলে এটা সানলাইট না বলে বলবে, বুঝছি এখন মনে হয় রাত, এটা মুন লাইট। এই জন্য রাত বুঝাতে হয়। আপনি যদি শিরক না বুঝেন, তাহলে প্রত্যেকটি মুহূর্তে ঈমানের কাজ করতে গিয়েও শিরক করবেন। আপনি নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যা, আল্লাহ আমরা একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য। দেখেন নামাজে বললো তোমার কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বের হওয়ার পরে দেখা যায় জীবিত কিংবা মৃত মানুষের কাছে গিয়ে সাহায্য চায়। তাহলে বলেন নামাজের ঘোষণা আর বাস্তবিক কাজের মধ্যে মিল আছে? মিল আছে? এটা কেমন ঈমান আপনার? এটা কেমন ঈমান আপনার? তাওহীদের ভিত্তিতে ঈমান চর্চা করতে হবে। আর ঈমানের ঘোষণা দিয়ে ফেললে, ঈমানের বিপরীত কাজ করা যায় না। ঈমান হচ্ছে আল ইকরার বিল লিসান, আপনার মুখ দিয়ে ঘোষণা করা, আর ওয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে তা লালন করা। এরপরে ওয়া আমালুম বিল আরকান, কাজে কর্মে তা প্রমাণ করে দেওয়া। ঈমান আনার পরে আপনি আর আপনার মতো চলতে পারবেন না। ইসলামের ভেতরে ঢুকে যাওয়া মানে হলো সারেন্ডার করে ফেলা। ইসলামের ভেতরে ঢুকে যাওয়া মানে হলো সারেন্ডার করে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। এখন মুসলিম আত্মসমর্পণ করেছে কার কাছে? এ ভাইরা কথা বলেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এখন আমি। মুসলিম ঈমান এনে কার কাছে আত্মসমর্পণ করে? এই যে এখানে পুলিশের ভাইরা এসেছেন, তারা যদি কাউকে অ্যারেস্ট করে ফেলেন, তাদের কাছে কেউ আত্মসমর্পণ করলে হে কি আর তার মতো চলবে না পুলিশের কথায় চলবে? জবাব দেন আপনারা। পুলিশের কথায় চলবে। সুতরাং আপনিও ইমানদার হিসেবে দাবি করতে পারবেন তখন আল্লাহর কাছে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে, যখন আল্লাহর পুঙ্খানুপুঙ্খ বিধান মেনে চলবেন, তখনই আপনি সত্যিকারের মুসলিম হতে পারবেন। নইলে আপনি এক মুখে ইমানের কথা বলে অন্যদিকে ইমানের বিপরীত কাজ করে যে ইমানের দাবি আপনি করবেন, এটা ইমানদারি হবে না, এটা বেঈমানি হবে, এটা মুনাফিকি হবে।
এজন্য ইমানের দাবি করলেই আপনাকে আত্মসমর্পণ যার কাছে করেছেন তার হুকুম মানতে হবে। মনে করেন, এটাকে আমি এভাবে বলি যে ইমান আনা মানে হলো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে ফেলা। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে কিনতে চান সেটা আল্লাহ কুরআনেই বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের জানমাল আমি কিনে ফেলেছি, আর কেনার পরে বিনিময়ে টাকা দেই নাই, ঘর দেই নাই, বাড়ি দেই নাই, জায়গা দেই নাই, জমি দেই নাই, ক্ষমতা দেই নাই, বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিয়েছি। আচ্ছা বলেন তো, আপনারা নগদ টাকা দিয়া পচা তরকারি কিনবেন? কথা বলেন, নগদ টাকা দিয়া পচা তরকারি কিনবেন? নগদ টাকা দিয়া কখনো পচা মাছ কিনবেন? তাহলে আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি যে আল্লাহ আপনাকে জান্নাত দিয়া আপনার পচা জানার মাল কিনবেন? পচা জানমাল কোনটা জানেন? আপনি আপনার নিজেকে পচায় ফেলতেছেন। নামাজ পড়েন না, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত, জুলমের উপরে সম্পৃক্ত, এইরকম হারামখোরে জীবন যাপন করে আপনি যেই পথে জীবন পরিচালনা করছেন, এটা ইমানদারের জীবন না, এটা মুনাফিকের জীবন। এই জীবন আল্লাহ তার জান্নাত দিয়ে কিনতে চান না। আল্লাহ ওই মুমিনের জীবন জান্নাত দিয়ে কিনবেন যেই মুমিন তার গোটা জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। Allah, 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 Allah.